আসসালামু আলাইকুম। আমি জুলকারনাইন বাদল স্যার। আজকে ইংরেজি গ্রামারের কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ ডিগ্রি এর ক্লাস করার জন্য এসছি। ডিগ্রি কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, দ্যাট মিন্স অ্যাডজেক্টিভের তুলনা। এটা কিভাবে হয় আমরা প্রথমে একটু এক্সাম্পলগুলো দেখে নিই। এখানে লেখা হয়েছে কনা ইজ এ টল গার্ল। অ্যাডজেক্টিভ কি? টল। এখানে দেওয়া হয়েছে কনা ইজ টলার দ্যান রুনা। কি হচ্ছে? টলার। এখানে আছে কনা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। টলেস্ট। টল, টলার, টলেস্ট। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে কনা ইজ এ টল গার্ল। তো টল, টনা একটা লম্বা মেয়ে। এখানে টলটা সাধারণ একটা অ্যাডজেক্টিভ। সেকেন্ড ক্ষেত্রে দেখা যাচ্ছে কনা ইজ টলার দেন রুনা, অর্থাৎ দুইয়ের ভিতরে তুলনা হচ্ছে। এক হচ্ছে কনা আর এক হচ্ছে কে? রুনা। এই দুইয়ের ভিতরে তুলনা করে কনাকে রুনার চাইতে বেশি লম্বা দেখানো হচ্ছে। আবার বলা হচ্ছে কনা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দ্যাট মিন্স অনেকের মধ্যেই সবচেয়ে বেশি লম্বা বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এই যে টল, টলার এবং টলেস্ট, এই তিনটা ফরম্যাট থেকে আমরা বুঝতে পারি যে ডিগ্রি অর্থাৎ কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভটা এর তিনটা কোয়ালিটি আছে, তিন ধরনের হয়ে থাকে। এই জন্যই বলা হয়েছে কি পজিটিভ ডিগ্রি। এটা ডিগ্রিটা তিন প্রকার। একটা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিটা এমনি সাধারণ ক্ষেত্রে যে আমরা অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা পজিটিভ ডিগ্রি হিসেবে ধরব। আর যখন দুইয়ের ভিতরে তুলনা করব তখন আমরা সেটাকে কম্পারেটিভ ডিগ্রি হিসেবে ধরব। আর অনেকের মধ্যে যখন শ্রেষ্ঠত্ব বোঝাবে তখন আমরা সেটাকে সুপারলেটিভ ডিগ্রি হিসাবে ধরব। তাহলে কি দাঁড়ালো? ডিগ্রি তিন প্রকার, যথা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। আর একটা বিশেষ বিষয় যে অ্যাডজেক্টিভের বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে সাধারণত, অন্যগুলো যে একেবারে হয় না তা নয়, সাধারণত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যেটা, এর ডিগ্রিটা পরিবর্তন হয়। অন্যান্যগুলোর ক্ষেত্রে নাও হতে পারে, বা কিছু কিছু আছে হয়তো হয়ে থাকে। তো প্রথমত আমরা কোন জিনিসগুলো, মানে কোন অ্যাডজেক্টিভগুলোর সাধারণত ডিগ্রি পরিবর্তন হয় না, সেই জিনিসগুলো একটু দেখে নিয়ে তারপরে এগিয়ে যাব। এখানে দেখো সাধারণত যে মেনি, মোর, মোস্ট, আবার ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, এটা ছাড়া এই বিশেষ করে মেনি এবং ফিউ, এই ফিউ এবং এই মেনি, এই দুটো নিউমেরাল অ্যাডজেক্টিভ ছাড়া বাকি যে নিউমেরাল অ্যাডজেক্টিভগুলো আছে সাধারণত এদের ডিগ্রিটা পরিবর্তন হয় না। যেমন 2, 7, 6, এগুলোর কোনো ডিগ্রি পরিবর্তন হয় না। আবার দেখো প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, এর ডিগ্রি পরিবর্তন হয় না। প্রনোমিনাল অ্যাডজেক্টিভগুলো কী কী?
যেমন দিস আছে, দ্যাট আছে, হোয়াট আছে, হুইচ আছে, ইচ আছে, অ্যানি আছে। এ সমস্ত প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ যেগুলো আছে সেগুলোর কোনো ডিগ্রি পরিবর্তন হয় না বা হবে না। এছাড়াও এখানে আছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। এই ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যেগুলো আছে সেগুলোরও কিন্তু ডিগ্রি পরিবর্তন হয় না। যেমন ডেড, ল্যাম্প, ব্লাইন্ড, ওয়ান আইড ইত্যাদি। এছাড়াও বিভিন্ন প্রকার রং, যেমন হোয়াইট, ব্ল্যাক, গ্রিন, ইয়েলো, পিঙ্ক ইত্যাদির ডিগ্রি পরিবর্তন হয় না। পাশাপাশি বিভিন্ন আকৃতিবাচক অ্যাডজেক্টিভ এর ডিগ্রি পরিবর্তন হয় না। আকৃতিবাচক অ্যাডজেক্টিভগুলোকে কি কি? গোলাকার, চতুষ্কোণ, ত্রিভুজাকৃতির, যেমন রাউন্ড, স্কোয়ার, ট্রায়াঙ্গেল ইত্যাদি। এছাড়াও ইয়ারলি, সেন্টেনিয়াল, মান্থলি, উইকলি, সেভারেল ইত্যাদি সময়ের ডিগ্রি পরিবর্তন হয় না। এছাড়াও অনেক আছে যে সকল অ্যাডজেক্টিভের ডিগ্রি পরিবর্তন হয় না। এখন প্রশ্ন হলো, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, ডিগ্রি যেগুলোর পরিবর্তন হয় না সেগুলো নিয়ে তাহলে এত পেঁচাল কেন? আসলে এখন তো ডিগ্রি পরিবর্তন করার জন্য, অর্থাৎ ট্রান্সফরমেশনের ক্ষেত্রেই বিশেষ করে 9-10 SSC পর্যন্ত তোমরা নিয়োজিত বা ব্যস্ত। কিন্তু এর পরবর্তীতে যখন তোমরা আফটার ইন্টারমিডিয়েট বিভিন্ন জায়গায় অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবে, কিংবা পরবর্তী জীবনে যখন তোমরা কর্মক্ষেত্রের জন্য কর্মকাজের সন্ধানে যখন ইন্টারভিউ দিতে যাবে, তখন কোন ক্ষেত্রগুলোই ইয়েটা পরিবর্তন হয় না, ডিগ্রিটা পরিবর্তন হয় না, সেটা দিয়ে দিতে পারে। একটা ইয়ে দেওয়া আছে যে ব্ল্যাক আর ব্যবহার করেছে, বা গ্রিন আর ব্যবহার করেছে, বা ইয়েলো আর ব্যবহার করেছে। তো তোমার যদি জানা থাকে যে না, ইয়েলো আর হয় না, তোমার গ্রিন আর হয় না, হোয়াইট আর হয় না, পিঙ্ক আর হয় না, পিঙ্কেস্ট হয় না, তাহলে তুমি সেটা সঠিকভাবে দিতে পারবে। রাউন্ড আর হয় না, স্কোয়ার হয় না, ইয়ারলি আর হয় না। তো এই ধরনের ধাঁধা সৃষ্টি করার জন্য এই সমস্যাগুলো সৃষ্টি করে, তোমাদেরকে জানার জন্য, তোমাদেরকে জাজ করার জন্য। কাজেই যে সকল অ্যাডজেক্টিভের ডিগ্রি পরিবর্তন হয় না, সেটা যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই সে উত্তরটা সঠিক দিতে পারবে। এই জন্যই এই তোমাদের সময়টা নষ্ট করা। এখন আমরা আসছি ডিগ্রি কিভাবে পরিবর্তন করতে হয়। ডিগ্রি পরিবর্তন করার জন্য সাধারণত ওয়ান সিলেবল বিশিষ্ট, অর্থাৎ এক সিলেবল, বা কিছু কিছু আছে 2 সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। যেমন গ্রেট, তার সাথে আমরা ইয়ার যুক্ত করেছি, গ্রেটটা অন সিলেবল বিশিষ্ট। লং অন সিলেবল বিশিষ্ট, ইয়ার যুক্ত করেছি। লঙ্গার, লংগেস্ট। হ্যাপি, এখানে দেখো 2টো সিলেবল আছে, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। আগলি 2 সিলেবল বিশিষ্ট, আগলিয়ার, আগলিয়েস্ট। এখানে বিশেষভাবে একটা জিনিস উল্লেখ্য কি, যে অ্যাডজেক্টিভ এর শেষে
যদি একটি কনসোনেন্ট এবং তার পূর্বে একটি মাত্র ভাওয়েল থাকে, তবে ইআর বা ইএসটি যোগ করার পূর্বে শেষের অক্ষরটি দুইবার লিখতে হয়। যেমন আমরা এই যে দেখো বিগ, বিআইজি, অর্থাৎ জিটা কনসোনেন্ট, তার আগে একটা মাত্র ভাওয়েল আছে। এখন এটা যখন আমরা বিগার ইয়ার যখন যুক্ত করব তখন অবশ্যই জিটা ডবল করে দেব, এই জন্য এখানে করা হয়েছে বিগ, বিগার, বিআই ডবল জি ইয়ার, বিগেস্ট, বিআই ডবল জি ইএসটি। এখানে দেখো ফ্যাট, টিটা কনসোনেন্ট এবং এটা ভাওয়েল, কাজেই এখানে ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। এরকম অনেক অ্যাডজেক্টিভ আছে যেগুলো তোমরা পজিটিভ থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ করার সময় এই বিশেষ দিকটা মনে রাখবে। যে সকল অ্যাডজেক্টিভের শেষে ই থাকে সেগুলোর শেষে শুধু আর যোগে, কম্পারেটিভ এবং এসটি যোগে সুপারলেটিভ করতে হয়। যেমন সেফ, শেষে ই আছে বিধায় সেফার শুধু আর যোগ করা হয়েছে। সেফেস্ট শুধু এসটি যুক্ত করা হয়েছে। ওয়াইজ শুধু আর যুক্ত করা হয়েছে এবং এসটি যুক্ত করা হয়েছে, ওয়াইজেস্ট। সাধারণত যদি অ্যাডজেক্টিভটির শেষে অয় এবং অয়ের পূর্বে কনসোনেন্ট থাকে তবে অয় উঠে গিয়ে আইইআর এবং আইইএসটি যোগে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়। যেমন ড্রাই, ড্রায়ার, ড্রায়েস্ট, আইইআর, আইইএসটি, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, এখানেও আইইআর, এখানেও আইইএসটি, আগলি, আগলিয়ার, আগলিয়েস্ট। তবে অয়ের যদি অ্যাডজেক্টিভটির শেষে অয় থাকে এবং অয়ের পূর্বে ভাওয়েল থাকে তাহলে অয়ের পরে ইআর এবং ইএসটি যোগে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়। যেমন গে, গেয়ার, গেস্ট। বেশ কিছু অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ অনিয়মিতভাবে গঠিত হয়। যেমন ব্যাড মানে খারাপ, এভিল মন্দ, ইল দুষ্ট, এদের পরিবর্তে আমরা ওর্স ব্যবহার করি এবং সুপারলেটিভ ফর্ম ওর্স্ট। গুড এবং ওয়েল দুটোর অর্থই ভালো, তার পরিবর্তে আমরা ব্যবহার করি বেটার, বেস্ট। লিটল থেকে লেস অথবা লিস্ট। মাচ, মেনি থেকে কম্পারেটিভ ফর্ম মোর এবং মোস্ট। অ্যাডজেক্টিভটি যদি একাধিক সিলেবল বিশিষ্ট হয় তবে তার পূর্বে মোর এবং মোস্ট বসিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম করা হয়। আসলে বিষয়টা একটু মজারই যে একাধিক সিলেবল বিশিষ্ট যদি কোনো অ্যাডজেক্টিভ হয় তারপরে ইআর যুক্ত করলে বা ইএসটি যুক্ত করলে শুনতে ভালো দেখায় না, যে কারণে এর পূর্বে মোর বা লেস বসিয়ে কম্পারেটিভ করতে হয় এবং মোস্ট অথবা লেস্ট বসিয়ে সুপারলেটিভ করতে হয়। যেমন বিউটিফুল কটা সিলেবল? তিনটা, বিউ, টি এবং ফুল। কাজেই কম্পারেটিভ ফর্ম মোর বিউটিফুল,
সুপারলেটিভ ফর্ম মোস্ট বিউটিফুল বা লেস বিউটিফুল বা লেস্ট বিউটিফুল করা যায়। ফেমাস, ফেমাস একাধিক সিলেবল বিশিষ্ট। মোর অথবা লেস ফেমাস কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট অথবা লেস্ট ফেমাস। এরপরে আসছে বিশেষ কিছু ল্যাটিন শব্দ যেগুলো ইংরেজিতে ব্যবহৃত হয়। হ্যাঁ, এদের শেষে ও আর থাকে, এই ও আরটা থাকে। এদের পজিটিভ ও সুপারলেটিভ ফর্ম সাধারণত থাকে না, শুধু কম্পারেটিভ ফর্মটা ব্যবহৃত হয়। কিন্তু তারপরেও একটু ব্যতিক্রম তো সব জায়গায় কিছু না কিছু থাকে, এখানে একটু ব্যতিক্রমী 5টা শব্দ আছে, যেমন এক্সটেরিয়র, ইন্টেরিয়র, আল্টেরিয়র, মেজর, মাইনর। এই 5টি অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রি হিসাবে বা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হতে পারে বা পজিটিভ অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়। যেমন দ্য এক্সটেরিয়র, দ্য মেজর, দ্য মেজর portion of people are illiterate. The exterior portion of the house is dirty or beautiful. আমরা এই হিসাবে এগুলো পজিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও সুপিরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রিয়র, আল্টেরিয়র, পোস্টেরিয়র, এই 7টি অ্যাডজেক্টিভ সর্বদাই কম্পারেটিভ হিসাবে ব্যবহৃত হয়। বিশেষ দ্রষ্টব্য, এদের পরে কখনো দেন বসে না। আমরা জানি যে কম্পারেটিভ ফর্মে অল টাইম ইউ হ্যাভ টু ইউজ দেন, তোমাকে অবশ্যই দেন বসাতে হবে। কিন্তু এই 7টা যদি থাকে তাহলে কোনো অবস্থাতে দেন ব্যবহৃত হবে না। দেনের পরিবর্তে টু বসে, অর্থাৎ টু ব্যবহার করতে হবে। যেমন হি ইজ সুপেরিয়র টু মি ইন র্যাঙ্ক, সে আমার চাইতে র্যাঙ্কের দিক থেকে বড়। ইউ আর জুনিয়র টু মি ইন এজ, তুমি আমার চাইতে বয়সে ছোট। আজকে ডিগ্রির এই সংক্ষিপ্ত আলোচনা আমি করলাম। এরপরে আমরা তোমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়, অর্থাৎ ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যে ডিগ্রি পরিবর্তন করবে পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, অথবা সুপারলেটিভ টু পজিটিভ, সুপারলেটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, কম্পারেটিভ টু পজিটিভ, এর যে ক্লাস, সেই ক্লাসটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে আসছি। ধন্যবাদ সবাইকে।